আসসালামু আলাইকুম। হঠাৎ কেন গুলশান মা ও শিশু ক্লিনিকে গেলাম হসপিটালে, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। সারাদিনের ব্লগও থাকবে। তো সারাদিন আমি আজকে রান্না করলাম, ভেন্ডি ভাজি রান্না করবো। তো এগুলো কাইটে কুটে নিলাম, তরকারি সুন্দর করে পরিষ্কার অফ ক্যামেরা সব কিছু পরিষ্কার করে। এদিকে গরুর বট রান্না করবো, কোরবানির গরুর বট। তো এগুলো আমি গরম পানি দিয়ে সুন্দর করে, আগে সাদা পানি দিয়ে অনেকবার ধুয়েছি। তো আমি বটগুলো সুন্দর করে ধুয়ে নিতেছিলাম, সুন্দর করে পরিষ্কার করে মানে খেঁচে দিতেছিলাম। আর এদিকে ছেলেকে একটু চিকেন আর আলু ভাজি দেবার ভেন্ডি ভাজি করব। তো যাই হোক, এদিকে ভেন্ডি ভাজিটাও মানে আলু ভাজার পর ভেন্ডি ভাজিটা করব। তো এদিকে মাদি হাসানকে একটু চিকেন আর আলু রেগুলার খাবার দেখেন ভেজে দিতেছিলাম। আর এদিকে ভেন্ডিটা ভাজি করব। ভেন্ডিটা গ্রামের বাড়ির ছিল, মানে অনেক কচি ছিল ভেন্ডিটা। তো যাই হোক, ভেন্ডিটা আমি বাগার বসাই দিলাম। আর ভেন্ডি ভাজি এরকম চুরি করবেন, তাহলে ভেন্ডি ভাজি পিছলা মানে কেমন বিজলা হবে না। তো যাই হোক, এদিকে ভেন্ডির লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে এরকম করে লাড়তেছিলাম। আর এদিকে ভেন্ডিটা হইতে আমি বটটা বসাই দিব মাখাইয়া। তো বটটা আমি সুন্দর করে ধুইয়া পাত্রের ভিতরে নিয়ে নিলাম। ননস্টিকের ভিতরে আমি পেঁয়াজের মরিচ দিয়ে দিলাম, তেল দিতেছি, লবণ দিতেছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিতেছে। আর এদিকে আমার ভেন্ডির লাড়াচাড়া হয়ে যেতেছে, মাংস মানে বট বসানোর সাথে সাথে ভেন্ডিটাও লাড়াচাড়া হয়ে যেতেছে। আর এদিকে বট বসানোর জন্য গরম মশলা এগুলো সব দিতেছিলাম। আর এদিকে একটা দুটো করে লাড়া দিতেছিলাম। আদা বাটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটা একসাথে আমি ব্লেন্ডার করে রাখি, এগুলোই দিই, জিরার ফাঁকি। আর এদিকে আমার ভেন্ডি ভাজিটা দেখেন কত সুন্দর হয়েছে। এরকম ভেন্ডি ভাজি হলে এখন আর কিছু লাগে না। তো দেখেন ভেন্ডিটা কত সুন্দর ভাজি হয়েছে, মাশাআল্লাহ। আর এদিকে বট বেশি পানি দেবে, যেহেতু সিলিন্ডার চুলায় বট খাইতে গেলে দাঁত ব্যাকা হয়ে যায়, অনেক পানি লাগে, প্রচুর পানি লাগে। কারণ এগুলো কলমে একদিনে জাল দেওয়া হয় না, এরকম ভুনা করে রান্না করবো আজকে। তো কষানো হয় নাই এখনও। আমি একটু আলু দিয়ে দিলাম, ছোটো করে একটা আলু কেটে নিয়েছিলাম, ছোটো করে কাইটে দিয়ে দিলাম সুন্দর করে। দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম, ভালো করে কষা নিতেছিলাম। দেখেন সুন্দর করে তো ভালো করে কষা নিলাম। কষা নিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম, লাড়াচাড়া দিয়ে একটু লাড়াচাড়া রাখতেছিলাম। এই যে তো আমার বটটা এখন প্রায় হয়ে যেতেছে। আমি আবার একটু পানি দিলাম, দিয়ে সিদ্ধ হয় নাই, পরে আমি আবার পানি দিলাম। কারণ বটটা সিদ্ধ না হলে মজা লাগে না, সাবা লাগে। আমি এরকম করে পানি 2-3 বার দিয়ে ভালো করে কষাই নিই। তো দেখেন বটটা এখন কালারটা কত সুন্দর হয়েছে। গরুর বট কলম খাইতে অনেক মজা লাগে, কষ্ট পরিশ্রম বাঁচতে করতে, কিন্তু রান্না কখনো কষ্ট। আর এদিকে আমরা হসপিটালে যাইতেছিলাম। তো হসপিটালে যাওয়ার সময় যে আমার ছেলে রাব্বু কোলে নিচ্ছে। তো আমাদের এলাকা থেকে রিক্সা উঠবো, রিক্সার জন্য দাঁড়ায় রইলাম। একটা রিক্সা যে আমাদের একটু রাগ করছে রাব্বু কোলে। পিস থেকে একটু করে ভিডিও করতেছিলাম। তো যাই হোক, এদিকে যে ভিডিও করতেছিলাম। আর মাহাদি হাসান বলতেছে সামনে বসবার, আব্বু পরে সামনে চলে গেছে। আমরা দুই মায়ের ছেলে পিছনে বসে রয়েছি সিটে, আর আব্বু সামনে বসছে। ও একা সিটে বসবে এরকম পাগলামি শুরু করছে। রাস্তায় গেলেই রিক্সার সিটে বসার জন্য মানে ব্যাকুল হয়ে যায়। তো মাহাদি হাসানকে যে বসাই দিলাম, আর আমি পিছে বসে রইলাম। আর একটু রাস্তাঘাটের ভিডিও করতেছিলাম। আজকে আবার জ্যাম ছিল না, মোটামুটি ভালোভাবে গেছি, জ্যাম অত ছিল না। আবদুল্লাপুর এসে বসছি। তো এখানে আমরা রিক্সা সিএনজি নিব। তো সিএনজি ঠিক করতেছে রাব্বু। সিএনজি ঠিক করা হয়ে গেছে, এখন আমরা সিএনজিতে উঠবো। সিএনজিতে উঠছি। আর মাহাদি হাসান পানি কিনলো, চিপস কিনলো। তো আমি সিএনজিতে উঠতেছিলাম। তো সিএনজি দেওয়া যাইতেছিলাম। নদ্দা যাবো গুলশান মা ও শিশু ক্লিনিকে, কেন ওই হসপিটালে আমি যাই। আমি ওদিকে শেলিনা ম্যাডামকে দেখাই। একটু দূর হয়, তারপরও কষ্ট হয়, তারপরও ডাক্তার যার একটা চয়েস আছে। আমাকে ওনাকে দেখায় অনেক ভালো লাগে, সব দিক দিয়েই ভালো। তো এদিকে যাইতেছিলাম। আমরা জামাই বউ গল্প করতেছিলাম যে রাস্তা ভালো, আজকে জ্যাম নাই। না তো জ্যাম ছিল না, রাস্তাঘাটের পরিবেশটাও ভালো ছিল মোটামুটি।
জ্যাম ছিল না, আর হালকা বাতাস লাগতেছিল, ভালোই লাগতেছিল পরিবেশটা। তো দেখেন আমরা উত্তরার দিক দিয়ে এসে বসছি প্রায়। তো উত্তরা কাছাকাছি, পরে এয়ারপোর্ট এসে বললাম, নতুন এয়ারপোর্ট ব্রিজের উপরে। তা যাই হোক, দেখ আমরা ব্রিজের উপরে একটা এয়ারপোর্টে পার হয়ে যেতেছি। তা পার হওয়ার পরে এরকম পরে বিশ্ব রোডের রাস্তা প্রায় সন্ধ্যা হয়ে যেতেছিল যেতে যেতে। বিশ্ব রোডে উঠে গেলাম, যেতে আজকে বেশি টাইম লাগে নাই, যেহেতু জ্যাম ছিল না। প্রায় 15-20 মিনিট আমরা নামতে চলে গেছি এরকম একটা। আর এরকম জ্যাম না থাকলে কম তাড়াহুড়া করে মানে বেরোলে কম যাওয়া যায়, যেহেতু আমাদের ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে, এই জন্য আবার একটু তাড়াহুড়াই ডাক্তারে যেতে বলছিল। তো যাইয়ে দেখি ডাক্তার ছিল না, 8টা বাজে আসছে ডাক্তার। তাই তো বিশ্ব রোড আমরা পার হয়ে গেলাম, এখন যমুনার কাছাকাছি। তাই তো গুলশান মা শিশুকুলে না এসে পেলাম, সিএনজিতে নেমে গেলাম। তো আমরা হসপিটালে ঢুকতেছিলাম, আর ছেলে তো ঢুকতেছিল, দুষ্টামি করতেছিল আব্বুর সাথে। তা ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন। আমরা বাসায় এসে যাইতেছি, চলে যেতেছি। আসার সময় অনেক আম নিয়ে আসছি, প্রায় 10 কেজি আম নিয়ে আসছি, রূপালি। আর একটা হচ্ছে টক মিষ্টি আম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।